আর আমরা খবর করি বেআইনি কাজ বন্ধ করার জন্য নকশালবাড়ির বিজলি নদী, এই বিজলি নদীর গতিপথ বদল করে জমি দখলের চেষ্টা করছিল মাফিয়া। নকশালবাড়ির বিজলি নদীর গতিপথ বদল, নদী পাড়ের জমি দখলের ছক মাফিয়ার। আমরা খবর দেখানোর পরেই নদীর চর পরিদর্শনে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, একেবারে বিজলি নদীর স্বাভাবিক গতিপথকে পরিবর্তন করে নদীর চর দখল, এখন সেই চর কার্যত বিক্রির ছক ছিল মাফিয়াদের। শুধু তাই নয়, নদীর গতিপথের পাশেই কিন্তু নদীর যে চর, সেখানে কিন্তু অবৈধভাবে নির্মাণ হচ্ছিল। একবারে নিউজ 18 বাংলায় গতকাল খবর দেখানোর পর প্রশাসন যখন নড়ে চড়ে বসে, ঘটনাস্থল পরিদর্শন করেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান। ঘটনাস্থলে গিয়ে কার্যত মাথায় হাত প্রশাসনের, যে কিভাবে এই আস্ত নদীকে জেলে খাচ্ছে জমি মাফিয়ারা। কার্যত নদীর চরকে বিক্রি করার জন্য একেবারে নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আর নদীর উপরে ভাবে অবৈধ কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। ইতিমধ্যে কনস্ট্রাকশনের কাজ এবং নদীর উপর যে অবৈধ নির্মাণ হয়েছে, পুরো বিষয়টি নিয়ে কিন্তু সেচ দপ্তরকে অভিযোগ জানিয়েছে মনিরাম গ্রাম পঞ্চায়েত। এবং আমরা চাইবো বিশ্বজিৎ যে যেন এই নদীর গতিপথ পরিবর্তন না হয়, এবং আমরা নজর রাখবো প্রশাসন পদক্ষেপ করছে কিনা ঠিকঠাক। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি এবং আমি ধন্যবাদ জানাই। আমি সবাইকে নিয়ে আমি দ্রুততার সঙ্গে স্পটে এসেছি। কনস্ট্রাকশনের কাজ চলছে এবং নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে। রাতের অন্ধকারে জেসিবির মাধ্যমে কে বা কারা করেছে তার তদন্ত আমরা করছি আমাদের মতোভাবে, এবং কনস্ট্রাকশন কাজ আমরা বন্ধ করতে বললাম এবং আমরা সেটা পুনরুদ্ধার করে গভর্নমেন্টের বোর্ড লাগিয়ে দিই। বাহারি নদী বিজলি, বালাসনের শাখা নদী, মিরিকের পানিঘাটায় উৎপত্তি, বয়ে গিয়েছে নকশালবাড়ি দিয়ে। অভিযোগ, রাত হলেই এই নদীর বুকে নামানো হচ্ছে আর্থ মুভার। নদীর বুক চিরে গতিপথ বদলে ফেলা হচ্ছে যাতে জমি দখল করা যায়। যে বিজলি নদী প্রবাহিত হতো এই পাশ দিয়ে, সেই বিজলি নদীকে কার্য তার গতিপথ পরিবর্তন করে একবারে চেপে দেওয়া হয়েছে, যাতে করে বিজলি নদীর থাকার চর তা কিন্তু দখল করা যায়। तो नदी तो ये इरिगेशन डिपार्टमेंट का है, लेकिन वो तो अपने से वो लोग बना रहे हैं ऐसा, जिससे आने वाला दिन में बाढ़ सब आने से तो हम लोग का इधर में तो घर और तो सब बाद में तो बड़ा भारी नुकसान पड़ सकता है। कौन कर रहा है, रात में कर रहा है कि दिन में कर रहा है, वो भी नहीं पता है। शायद हो सकता होगा नदी छोटा कर रहा है होने से साइड वाइड का जमीन वमीन प्लॉट बना होना के बिक्री उक्री करने के लिए, वैसे ही शायद कर सकता होगा। নকশালবাড়ির মনিরাম পঞ্চায়েত এলাকার মিরজাংলা দিয়ে বয়ে গিয়েছে বিজলি নদী। বর্ষায় ভয়ঙ্কর, শীতে শুকিয়ে কাঠ। এখন নদীতে জল নেই। অভিযোগ, এই সুযোগে নদী পাড়ের জমি দখলের চেষ্টা হচ্ছে। কোনোরকম অভিযোগ কেউ আমাদের গ্রাম পঞ্চায়েতে করেনি। প্রধান উপপ্রধান এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা পরিদর্শনে গিয়ে যদি এই ধরনের ঘটনা কেউ বা কারা ঘটিয়ে থাকে, কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আমরা জানাবো। নদীর ক্ষেত্রটা সম্পূর্ণ ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার। আমরা ইরিগেশনকেও বলবো একটু সজাগ হতে, এবং আমরা লিখিত রূপে ইরিগেশনকে জানাবো। ও যদি আমাদের এরকম করে থাকে তাহলে অবশ্যই আমরা জয়েন্টলি, তো ইরিগেশন আমরা এবং যারা প্রশাসনিক আরো কর্মকর্তা রয়েছে যেমন গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস, সবাইকে নিয়ে আমরা একটা রেড করা হবে এবং এই ধরনের কার্যকলাপ যাতে না হয় সেটা অবশ্যই দেখা হবে, যদি আমাদের নকশালবাড়ি ব্লকেরা অধীনস্থ হয় আর কি। তার জন্য আমরা অবশ্যই লোক পাঠাবো এবং হ্যাঁ, অবশ্যই পদক্ষেপ হবে। যদি এটা নদী নিয়ে তো কিছু করা যায় না, নদী তো সরকারি সম্পদ। শিলিগুড়ির নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, সেখানে দুটি রাস্তা, গেদ্রিগাঁও ডাঙ্গি গ্রামে দুটি রাস্তা তৈরি হচ্ছে, এবং গেদ্রিগাঁও পেল 2টি রাস্তা। বহু বছর ধরে কাঁচা রাস্তা ছিল ডাঙ্গি গ্রামে, বর্ষার সময় কাদা মাটি পরিণত হতো 2 রাস্তা। পাড়ায় সমাধান কর্মসূচিতে ভোগান্তির অবসান। রাজ্যের উদ্যোগে 2টি ঢালাই রাস্তার কাজ শেষ, গ্রামে একটি কমিউনিটি টয়লেটের কাজ শুরু হবে। এখানে রাস্তা প্রচুর খারাপ ছিল, কাদা দোহালে যাওয়া যাচ্ছিল না। তারপরে পাড়ায় সমাধানের মিটিং হয়ে রাস্তার কাজগুলো ধরা গেছিল। তার মধ্যে 2টা তো হয়ে গেছে পিসিসি, একটা কমিউনিটি টয়লেট বাকি আছে, ওটাও হয়ে যাবে। আমরা গ্রামের বাসী রাস্তা হওয়াতে খুব খুশি আছি। বর্তমানে এখন 2টা রাস্তা হয়েছে, একটা কমিউনিটি টয়লেট
অলরেডি ধরা আছে, ওটা হবে। যে আমাদের পাড়া আমাদের সমাধানের এই যে দুইটা রাস্তা যে হয়েছে, গ্রামের লোক তো খুশি। নিপার উৎস খোঁজে এই মুহূর্তে পরীক্ষা চলছে। ইনস্টিটিউট অফ ভাইরোলজি তারা এই পরীক্ষা চালাচ্ছে। বিশেষ করে বাদুড় ধরতে গাছে জাল পাতা হয়েছে বিমানবন্দর এলাকায়। বাদুড় ধরতে একাধিক গাছে পাতা হয় জাল, জালে আটকানো বাদুড়ের শরীরে নমুনা সংগ্রহ। ভাইরাসের খোঁজে হবে আরটিপিসিআর পরীক্ষা। একটাই কথা, সব নেতৃত্বের মুখে একটাই কথা। কি কথা বলছেন তারা বলছেন বঙ্গ হয়ে গেছে, উড়িষ্যা হয়ে গেছে, উৎকল হয়ে গেছে, এইবার বাংলার বাড়ি অঙ্গ হয়ে গেছে, উড়িষ্যা হয়ে গেছে, এইবার বঙ্গ বিজয়, বঙ্গে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠবে, 26-এ নরেন্দ্র মোদীর সরকার এখানে করতে হবে। সবাই এই প্রতিজ্ঞা নিয়ে আছে। আজকে সেইখান থেকে সেই সভা, এবং তার মানে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতীয় জনতা পার্টির সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির এই মাটিতে করতে হবে। আর কালকে আমি দেখলাম, আপনারাও হয়তো টিভিতে দেখেছেন, আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর পার্টি অফিসের উপরে উঠলেন, দুজনের গলায় মালা দিলেন, দুজনের মূর্তিতে। একজনের নাম ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, প্রথমে তার গলায় মালা দিলেন, আর দ্বিতীয় জন হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আগে ভাবুন, একটি সর্বভারতীয় পার্টি, সর্বভারতীয় রাজনৈতিক দল, যার পার্টি অফিসে দিল্লিতে কার ছবি, কার মূর্তি লাগানো আছে, একজন বাঙালির মূর্তি লাগানো আছে, তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমাদের পার্টি সেটা করে, অন্য কোনো রাজনৈতিক দল করে না। আর তৃণমূল কংগ্রেস আমাদেরকে বলে আমরা নাকি বাঙালির পার্টি নয়। তাই আজকে বন্ধুগণ, দিল্লির পার্টি অফিস থেকে এই রায়গঞ্জে আসা আমার এক গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক আমি বলে দিতে চাই, এবং মঞ্চে আমাদের সকল নেতৃত্ব আছে। আমাদের সভাপতি মাননীয় নিমাই কবিরাজ, উপস্থিত আমাদের সাংসদ, লড়াকু সাংসদ কার্তিক পাল, আমাদের রাজ্যের সেক্রেটারি অম্লান ভাদুরী, প্রাক্তন সভাপতি নির্মল দাম, বিশ্বজিৎ লাহিড়ী, বাসুদেব সরকার, এবং হেমদা আছে আমাদের জিএসদের মধ্যে, ভানুরামদা থেকে শুরু করে, নস্কর বাবু থেকে শুরু করে, এবং তাপস বাবু, এবং তার সাথে সাধন ওদিকে আছে। 4 জিএস আছে। জেলার অন্যান্য পদাধিকারীরাও আছেন, তো সহসভাপতি, সেক্রেটারি, সম্পাদক যারা আর কি। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে জেলা সভাপতি বসে আছে, সাংসদ বসে আছে, আমি প্রাক্তন রাজ্য সভাপতি বসে আছি, ওখানে রাজ্য সম্পাদক বসে আছে, প্রাক্তন অনেক জেলা সভাপতি বসে আছে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আমরা যারা উপরে থাকি তারা অত গুরুত্বপূর্ণ নয়। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার সেই সমস্ত কর্মীরা যারা নিচে বসে থেকে বুথে লড়াই করে, তৃণমূলের সাথে চোখে চোখ রেখে কথা বলে। এটাই ভারতীয় জনতা পার্টি। একজন কর্মী থেকে এখানে সর্বভারতীয় সভাপতি হওয়া যায়, একের পর এক উদাহরণ আছে। আমাদের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, বর্তমানে স্পোর্টস মিনিস্টার মনসুখ ভাই মান্ডভিয়া মন্ডল সভাপতি ছিলেন গুজরাটের। এখানে মন্ডল সভাপতি আছে কেউ? আমাদের আছে তো নিশ্চয় মন্ডল সভাপতিরা। হ্যাঁ, তাহলে তোমাদেরও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মাথায় রাখবে এটা ভারতীয় জনতা পার্টি, অন্য পার্টিতে হয় না। আমাদের অমিত শাহজি সর্বভারতীয় সভাপতি, ভারতবর্ষের হোম মিনিস্টার, বুথ সভাপতি থেকে শুরু করেছিলেন। আমাদের নীতিন গাডকারি সাহেব, তিনি বুথ সভাপতি থেকে শুরু করেছিলেন। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টিতে সম্ভব। তাই ভারতীয় জনতা পার্টি আজকে বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। আর সেই দলের নেতা নরেন্দ্র মোদী শুধু আমার নেতা নয়, আপনার নেতা নয়, গোটা বিশ্ব বলছে এই বিশ্বের নেতার নাম বিজেপির নরেন্দ্র মোদী, তিনি আমাদের নেতা। বন্ধুগণ, আজকে উত্তর দিনাজপুরের মাটি, এই উত্তর দিনাজপুরের মাটি আমাদের রাজেশ তাপসের মাটি। নিশ্চয় মনে আছে, 2 ছোট ছেলে যারা এই বাংলা ভাষার শিক্ষক চেয়েছিলেন, বলেছিলেন আমাদের স্কুলে উর্দু পড়ার মতো ছাত্র নেই, উর্দু শিক্ষক দরকার নেই, আপনারা বাংলা শিক্ষক পাঠান। বাংলা ভাষার জন্য, বাংলা শিক্ষক চাওয়ার জন্য আমাদের 2 ভাই বুকে গুলি খেয়েছিল।
তাদের মৃতদেহ তার বাবা মা দাহ করেনি, এখনো পুঁতে রাখা আছে। কেন? তদন্ত হবে। আমরা ছাড়বো না আমাদের এই দুই ভাইকে, যারা মৃত্যু দিয়েছে, যারা বুকের রক্ত নিয়েছে, প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব যতক্ষণ না পর্যন্ত ভারতীয় জনতা পার্টি নিচ্ছে, আমরা থেমে থাকবো না, আমরা থামবো না, আমরা তাদেরকে জেলের ভিতরে ঢোকানোর ব্যবস্থা করব। আর আজকে সেই বাংলায় দিদিমণির পেয়ারের ভাই ববি হাকিম তিনি বলছেন, আমি স্বপ্ন দেখি এমন এক পশ্চিমবঙ্গের, যে পশ্চিমবঙ্গে 50% মানুষ, 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে। ববি সাহেব, আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবং সেই স্বপ্ন আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাতে দুঃস্বপ্নে পরিণত হবে। আপনি স্বপ্ন দেখতে ভয় পাবেন, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। আমরা ক্ষমা করব না। আপনারা যতই চেষ্টা করুন যে উর্দু ভাষার মানুষ 50% হয়ে যাবে, ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়াই করবে। বন্ধুগণ, সামনে ভোট 26-এ। নির্বাচন কেন হয়? নির্বাচন হয় মুখ্যমন্ত্রী নির্বাচিত করার জন্য। ভারতের সংবিধান বলছে যে আমাদের কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কে বাঁচবে, কে বাঁচতে পারে। আমি গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাঁচতে পারবো কি? পারবো কি? আপনারা গিয়ে কোন আমেরিকার প্রেসিডেন্ট বানাতে পারবেন? পারবেন না। ভারতের নাগরিক তিনি ভারতের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কে হতে পারে? কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোন একটি দেশে, কোন দেশের, আমাদের এই দেশের প্রধানমন্ত্রী কে হতে পারে? সেটা শুধুমাত্র ভারতীয় নাগরিক পারে।